সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে লর্ড বরাহদেবের তো লর্ড বরাহদেব হচ্ছে ভগবান বিষ্ণুর থার্ড অবতার। যিনি হচ্ছে যিনি উনি উনি হচ্ছেন একজন এটা হচ্ছে বরাহ বলতে হচ্ছে বন্য শুকরকে বোঝায়, এবং যেটা যিনি হচ্ছে ভূদেবীকে রক্ষা করেন। কাহিনীটা হচ্ছে যে হিরণ্যাক্ষ বলে একজন ছিল, যে হিরণ্যকশিপুর ভাই, রাক্ষস হিরণ্যকশিপুর ভাই, তিনি ভূদেবীকে ডুবিয়ে দিয়েছিলেন, এবং ভূদেবীকে যখন ডুবিয়ে দেন তখন তিনি হচ্ছে বরাহ অবতার নিয়ে উনি বরাহ অবতার নিয়ে প্রথমে হচ্ছে হিরণ্যাক্ষকে মারে, তারপর তিনি ভূদেবীকে রক্ষা করার পর তিনি হিরণ্যাক্ষকে মারেন, এবং হিরণ্যাক্ষকে মেরে তিনি হচ্ছে হিরণ্যাক্ষকে মেরে ফেলে, এবং এরপর থেকে উনাকে পূজা করা হয় এবং বন্য শুকরকেও বলা হয়। এবং হিরণ্যাক্ষ বেসিক্যালি ছিল হচ্ছে একজন যে ওশানে ডুবিয়ে রেখেছিল, সেটা হচ্ছে কসমিক ওশান বা গর্ভধাকা ওশান। ট্রান্সফরমেশন ছিল উনি জায়ান্ট ডিভাইন বরাহ। ব্যাটেলে ওশানে বরাহ তিনি প্রথমে হিরণ্যাক্ষ 1000 ইয়ার মানে 1000 বছর ধরে যুদ্ধ চলেছিল। এরপরে উনি প্রথমে মারেন, তারপর আটকে রক্ষা করে আবার পুনরায় ইউনিভার্সের সেই জায়গায় রাখে যেখানে এখন বর্তমান পৃথিবী রয়েছে। Buttersemas Vishnu is the protector who reaches or rescue the world times of crisis. Earth Guardian. He represents causes support and stewardship of the earth, victor of dharma. Thus, Hinak signifies the victor of righteousness over chaotic darkness. Environments with the stories sometimes interpreted as warning against polluting the earth, as Baraha rescued the world from the loss and murder of neglect. Worship, কোনোজি ডেসিশন, ওয়ার্শিপ, টেম্পলেস, মান্ত্রা, এভাবে হচ্ছে উনি। এবং ওনার আরেকটা কাহিনী, উনি ভূদেবীকে রক্ষা শুরু করেননি, ওই দিন উনি পুরো দুনিয়াকে বিশ্বকে বাঁচিয়েছিলেন। কারণ পৃথিবী যদি ডুবে যেত তাহলে হয়তো আমরাও থাকতাম না। এবং এটা হচ্ছে একই সময় যখন নরসিংহ অবতারের আসার আগে বরাহ অবতার ছিল। ফার্স্ট অবতার হচ্ছে মৎস্য অবতার, দেন ছিল কুম্ভ। মৎস্যাবতারের কাহিনীটা আমি বলি। মৎস্যাবতার ছিল বেসিক্যালি যখন প্রলয়ের সময় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তখন ভগবান মৎস্যাবতারে পৃথিবীর প্রথম মানুষ যারা বেঁচে ছিল তাদেরকে রক্ষা করেছিল একটি অজাদ্বীপ, যেখানে প্রলয় ছিল, সেখানে হচ্ছে রক্ষা করেছিল। তখন হচ্ছে মৎস্যাবতারে আসে। এরপরে হচ্ছে কুম্ভ অবতার ছিল, যখন সমুদ্র মন্থন হচ্ছে তখন তিনি কুম্ভ অবতার ছিলেন। তারপরে হচ্ছে এই বরাহদেবের আবির্ভাব হয়, যিনি ভূদেবীকে হিরণ্যাক্ষকে মারে। এরপর ফোর্থ আসেন হচ্ছে নৃসিংহদেব, যিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এরপর বামন অবতার, যিনি হচ্ছে দৈত্যরাজ বালিকে ধ্বংস করেন। তারপরে হচ্ছে ভগবান শ্রীরাম। তারপর হচ্ছে ভগবান পরশুরাম, যিনি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেন। এরপর ভগবান রাম, যিনি রাবণকে বধ করেন। এরপরে তিনি সপ্তম অবতারে আসেন বলরাম রূপে, যদিও বলরামকে শেষনাগ অবতার বলা হয়, তাও আর কি। উনি এবং অষ্টম অবতারে উনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসেন। দেন নবম অবতারে উনি থাকেন হচ্ছে বুদ্ধদেব, এবং দশম অবতারে কল্কি অবতার, যেটা এখনো হয়নি। আচ্ছা, এগুলো নিয়ে আমি পরে কাহিনী বলবো, বাট আপাতত এই ছিল 10 অবতারের কাহিনী। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা শেষ করি। গুড বাই গাইস, গুড বাই।